মাদ্রাসার জমি ওয়াকফ করতে পারেন, দানও করতে পারেন, আবার ওয়াকফ দান কোনোটা না করে ভাড়া জায়গাতেও করতে পারেন, অসুবিধা নাই। তবে মসজিদ হতে হলে সেটা পরিপূর্ণভাবে জায়গাটা দান করে দিতে হবে। দান আর ওয়াকফ কিন্তু একই জিনিস। দান হলো বাংলা, আরবি হলো কি ওয়াকফ। আবার কি আমাদের দেশে আইনি ভাবে ওয়াকফ একটা বিশেষ টার্ম আছে, যেটা ওয়াকফ এস্টেটের অধীনে আছে, এটা এক প্রকারের দান। অতএব মসজিদের জন্য অবশ্যই কি করতে হবে? দান করতে হবে। দান না করলে সেটা পূর্ণাঙ্গ মসজিদের মর্যাদা পাবে না। ভালো করে শুনে রাখেন, আমাদের দেশে রাজনৈতিক অফিস আর মসজিদ এই জায়গাগুলো অনেক সময়, আমি সবগুলোর কথা বলতেছি না, কিছু কিছু আছে যেগুলা সরকারি বেসরকারি জমি, মানুষের জমি দখল করে আছে না নেই? বেজাল্লা জায়গা মসজিদে একটা তুলে দেয় জায়গা দখল করার জন্য, আছে না নেই? এটা কি ইসলাম না ইসলামের নামে প্রহসন? জায়েজ না এগুলা। অনেক শত শত মসজিদ দেখবেন এরকম হচ্ছে, মানুষ করতেছে। এই কাজ যারা করবে তারা সওয়াব পাবে না, গুনাহগার হবে। রাষ্ট্রের সম্পদ যদি দখল করে সে তো সবচেয়ে বড় আসামি, কারণ এখানে 16 কোটি 18 কোটি মানুষের অধিকার জড়িত। ওই অধিকার নষ্ট করে সেখানে মসজিদ করলে জায়েজ হবে? হবে না, গুনাহ হবে।